হ্যালো ভিউয়ার্স, সবাইকে শুভ টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের কুমকুমের ধারাবাহিকের রিভিউ আমি শুরু করছি। তোমাদের কাছে অনুরোধ রইবে যে তোমরা এই ধারাবাহিকটি রিভিউ খুব বেশি করে দেখো আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো গল্পের শুরুতে যেটা দেখা যাচ্ছে, রবি তো বাড়িতে এসেছে। তো বাড়িতে আসার পর তাকে একের পর এক প্রশ্ন করা হচ্ছে। ঈশান প্রশ্ন করছে, কুমকুম প্রশ্ন করছে। তো ঈশান বলছে যে তোমার কথা অনুযায়ী আমি বাড়িতে ঠাম্মিকে রাজি করিয়েছিলাম। তো তোমাদের মধ্যে কেমন সম্পর্ক যে ওকে বাড়ি ছেড়ে চলে যেতে হলো? মানে দেখুন, আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না। আমি এমনিতে অনেক টেনসড। ওদিকে বাবার কথা ভাবছি, এদিকে আবার মানে শাওলি নেই, আমি কোন দিকটা সামলাবো? তখন ঈশান বলছে যে মানে কুমকুম বলছে, আপনাদের মধ্যে কি এমন কিছু হয়েছিল যার জন্য দিলীপ ভাই বাড়ি ছেড়ে যেতে রাজি হয়েছে, মানে বাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছে? বলে না, আমাদের মধ্যে কিচ্ছু হয়নি, নর্মাল কথাবার্তা হয়েছে। আর হ্যাঁ, আমি হয়তো একটু একটু রুডলি বিহেভ করে ফেলেছিলাম। তখন বলছে একটু একটু রুডলি বিহেভ করলে তো এরকমটা হওয়ার কথা নয়। তো কুমকুম বলছে, কই, এইদিকে মা তো আমাদের উপরে খুব রেগে আছেন, কিন্তু সাহেববাবু তো তার জন্য কখনো ঘর ছেড়ে যাননি বা আমাকে কথা শোনাননি। তো কুমকুম কোনো কিছু বলতে গেলে রবি কিন্তু আরও সেটা সহ্য করছে না। বলছে যে এই মেয়েটা এখন আমাকে বলে দেবে যে আমাকে কি করতে হবে না করতে হবে, মনে মনে বলছে। কিন্তু ঈশান কিন্তু খুবই রেগে রেগে আছে আর কি রবির উপরে। ঈশান বলছে ওর মেচকাকে পুলিশে খবর দিতে হবে। তো ওর মা মেচকা সবাই বলছে পুলিশ মানে এত তাড়াতাড়ি? তো বলছে যে না, কুমকুমের ক্ষেত্রে দেখোনি যে ও তো আরেকটু হলে পাচার হয়ে যাচ্ছিলো। এখন মেয়েদের যে অবস্থা হচ্ছে, ওই জন্য আমরা কোনো রিস্ক নিতে চাইছি না। মেচকাকে বলছে তুমি তো একজন সিনিয়র লয়ার, তুমি তো বুঝবে ব্যাপারটা। বলে আচ্ছা ঠিক আছে, তুই মাথা ঠান্ডা কর, অফিসার আমার চেনা আছে, আমি এক্ষুনি ফোন করছি, তবে তুই মাথাটা ঠান্ডা রাখ। ঈশান কিন্তু ওর ভাইদের নিয়ে বেরিয়ে পড়ে থানার উদ্দেশ্যে। আর এদিকে কুমকুম প্রার্থনা করছে আর কি, যাতে শাওলি দিদির কোনো ক্ষতি না হয়। এদিকে রবি যখন বেরোচ্ছে, যে ক্ষমা টমা চেয়ে যে আমি একটু বেশি হাইপার হয়ে গিয়েছিলাম, যখন বেরোচ্ছে তখন কুমকুম বলছে চলো না রবি দাদা, আমি আর তুমি গিয়ে শাওলি দিদিকে খুঁজে আসি। কারণ তুমি তো ভালোবাসো শাওলি দিদিকে, তো তুমি তো জানবে যে কোথায় গেছে, কোথায় যেতে পারে। তো বলছে যে, তখন কুমকুমের উপর রেগে যাচ্ছে, একটা বিরক্তি নিয়ে বলছে যে আমি এখন তোমার কাছ থেকে শিখবো যে কী করতে হবে, তুমি আমাকে চার্জ করছো, এত বড় সাহস তোমার? তাই বলছে। তখন কুমকুমের শাশুড়িও বলছে যে তোমার হিম্মত কী করে আসে যে তুমি ওকে চার্জ করছো? যাও এখান থেকে, নিজের ইয়েটা ভুলে যাবে না, লিমিটটা। তখন কুমকুমের মানে মেজমারা বলছে আর কি যে ও তো ঠিকই বলছে, কারণ রবি আর শাওলি তো একে অপরকে অনেক বছর ধরে চেনে। তো রবির তো জানা উচিত যে শাওলি কোথায় গেছে, তাই না? কমসে কম একটা আইডিয়া তো দেওয়াই উচিত। কারণ এদিকে ঈশান আর কুমকুমকে দেখো, ওরা তো দুজন দুজনকে ভালো মতো চেনে না, জানে না পর্যন্ত, কিন্তু তবুও ওরা কিন্তু একে অপরের ব্যাপারে অনেক কিছুই জানে। কুমকুমও কিন্তু বোঝার চেষ্টা করছে আস্তে আস্তে ঈশানকে। তো মেজমা যখন এই সমস্ত কথাবার্তা বলছে, সুচির কিন্তু সেই ব্যাপারগুলো ভালো লাগছে না। তো মেজমা যখন কুমকুমের নাম করছে, তখন তো মেজমাকে বলছে যে তুমি খুব চিনে গেছো মনে হচ্ছে ওকে, ও এখন আমার ছেলেকে আমার থেকে বেশি চেনে, এরকম একটা ব্যাপার। তো তখন অঙ্কিতা বলছে, মানে তখন কুমকুম বলছে ছাড়ুন না মা এখন এইসব কথা। তো অঙ্কিতা বলছে কেন ছাড়া হবে? ছাড়তে গেলে তোমরা যে আইডিয়াল সম্পর্ক বলে সেটা ভেস্তে যাবে। তখন কুমকুম সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত তার সাহেববাবুর মানে ঈশানে যা রুটিন, তা ডিটো একদম সবাইকে বলে দেয়। তখন সেটা মেজমা শুনে যথেষ্ট ভালো লাগে, কিন্তু সুচি বলছে যে ও খুব মিরাক্কেল দেখিয়ে দিয়েছো। তো এটা তো বাড়ির মানে বাড়ির যে কাজ করে বলছে সেও জানে। তখন মেজমা বলছে আর এই ব্যাপারটা কুমকুমও জানে, সেটা ভাবো দিদি, এভাবে বলছে। এবার তখন ওখানে হঠাৎ করে কার্তিক বলে ছেলেটি আসে। এসে কুমকুমকে জিজ্ঞাসা করছে, আচ্ছা কুমকুম, আমি শুনলাম তোর বরের বোনের কী যেন নাম, সে নাকি বাড়িতে নেই, তবে কালকে রাত্রে কিন্তু আমার তার সাথে দেখা হয়েছিল, মানে ও কিন্তু ড্রাইভ করে যাচ্ছিল, এরকম একটা কথা বলতে যাবে কি? এদিকে রবি মনে মনে ভাবছে আমি একটা সুযোগ পেয়ে গেছি, এই সুযোগেই মানে এই ছেলেটাকেই ধরতে হবে। তখন কি করে, হ্যান্ডটাই ছেলেটাকে কার্তিককে টানতে টানতে মানে টানতে টানতে এনে মারতে শুরু করে দেয় সবার সামনে। সবাই তো যথারীতি দেখে অবাক হয়। মেচকা বলছে কি করছো এসব? দিয়ে মেচকা সাইড করে, দিয়ে আবার যখন মারতে যাচ্ছে মেচকাকে সরিয়ে, তখন কুমকুম আসে। এসে বলছে রবি দাদা এসব কী করছো, অনেক হয়েছে, আমরা গরিব বলে আমাদেরকে যা নয় তাই বলা যায়, তুমি কেন ওর উপরে হাত তুলছো? আজকে যদি কার্তিক দা আমাকে বোন ভাবে, তাই বোনের শ্বশুর বাড়িতে এসে কোনো ঝামেলা করতে চাই না, নাহলে তুমিও দুঘা খেয়ে যেতে। বলে কি বলছো তুমি? আজকে তোমাদের লেবারদের জন্য আজকে আমাদের এই অবস্থা, রবি বলছে। তো কুমকুম বলছে, বললাম যে এখনো পর্যন্ত উনি কোনো কিছু বলেননি, এটা হচ্ছে ওনার ভদ্রতা। তার চেয়ে বরঞ্চ উনি যেই কথাটা বলতে এসেছিলেন সেটা যদি আমরা শুনে নিতাম, তাহলে বোধহয় আমরা উপকৃত হতাম। তো এই নিয়ে একটা আর্গুমেন্ট চলছে আর কি পরিবারে। এবার ওদের কথাবার্তা বলতে বলতেই দেখা যাচ্ছে যে সেখানে শাওলি চলে আসে। তো শাওলি বলছে কি হচ্ছে এসব এখানে? তো সবাই তো শাওলিকে দেখে অবাক। কুমকুমও যাচ্ছে তার শাওলি দিদির কাছে, তার আগে কার্তিক বলে ছেলেটি গেছে। বলছে আপনি কি, হ্যাঁ ম্যাডাম, আপনি মানে
বলছে আপনার কোনো দায়িত্ব জ্ঞান নেই। তখন শাওলি বলছে আশ্চর্য তো, আমার বাড়ি, আমি যখন খুশি যাব, যখন খুশি আসব, তাতে তোমার কি, তাই বলছে। এবার বলছে যে কুমকুমের এখানে বিয়ে হয়েছে বলে ওখানকার কি সব লোক এখানে চলে আসবে নাকি? তখন কার্তিক বলছে অনেক হয়েছে, দাঁড়ান, এবার আপনাদের অনেক কিছু দেখেছি তখন থেকে। তো আপনার বড়লোক বরকে বোঝান যে যখন তখন যার তার গায়ে কিন্তু হাত দেওয়া যায় না। এই কাজটাই যদি ঘুরিয়ে আমি করি তাহলে কিন্তু মুখ ভেঙে রেখে দেবো। তো তখন বলছে, রবি বলছে মারবি আমাকে, মার মার, এই বলে আবার ধাক্কা দিয়ে দেয়। তখন আবার মেচকা গিয়ে সামলাচ্ছে যে কি হচ্ছে, এবার থামো। কার্তিক বলছে শাওলিকে যে আপনার মাঝ রাস্তায় গাড়ি খারাপ হয়ে গেছিলো, মনুষ্যত্বের খাতিরে গাড়িটা সারিয়ে দিয়েছিলাম, আপনি একটু বেশি টাকা দিয়ে ফেলেছিলেন, তাই টাকাটা আপনাকে দিতে এসেছি। দিয়ে টাকাটা হাতে দিয়ে বলছে এই টাকা লাগবে না, এই দাম আমার লাগবে না। এই বলে যখন চলে যাচ্ছে তখন কুমকুম কার্তিকদের কাছে যায় যে চলো তোমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যায়। বলছে না কুমকুম, আমার লাগবে না, আমি ঠিক আছি। বলছে কি করবা বলো, এরা এরকমই পাষাণ, কিছু করার নেই। ওদিকে দেখা যাচ্ছে যে শাওলি এসে ওষুধ দিচ্ছে আর বলছে এই ওষুধটা লাগিয়ে নাও আর টাকাটা রাখো, তোমার কাজে লাগবে। বলছে ঘুষ দিচ্ছেন? আমাদের ঘুষ চাই না, আর আমরা আপনাদের বড়লোকদের মতো তিলকে তাল করতেও জানি না, তাই চিন্তা করবেন না, আমি কোনো কিছু কাউকে বলবো না, তাই বলছে। তো বলছে যে এখানে টাকা পয়সা দিয়ে কিন্তু মানুষ বিচার করা যায় না, টাকা পয়সা কম বা বেশির বিনিময়ে মানুষ কেউ কম বা বেশি হয়ে যায় না, এইসব কথা বলছে। এরপর তো কার্তিক ওখান থেকে চলে যায়। তখন বলছে শাওলিকে বলছে আর কি কুমকুম যে শাওলি দিদি, তুমি এরপরে যাওয়ার আগে না বাড়িতে অন্ততপক্ষে বলে যেও, কারণ তুমি তো চলে যাচ্ছ কিন্তু বাড়িতে সবাই চিন্তা করছে তোমাকে নিয়ে। তো শাওলি তো বিরক্ত হয় কুমকুমের কথাতে যে এবার আমাকে তোমার কাছ থেকে শুনতে হবে আমি কী করবো না করব। এই বলে যখন বিরক্ত হয়ে চলে যাচ্ছে তখন ওখানে ঈশান, সপ্তর্ষি সবাই মিলে চলে আসে থানা থেকে। এসে দেখছে আরে এই তো শাওলি তো এসে গেছে। এবার শাওলি যখন কথার উত্তর দিতে চাইছে না তখন ঈশান বলছে দাঁড়া শাওলি। ঈশান তো জিজ্ঞাসা করছে তুই কোথায় গেছিলিস আর কাউকে না বলে কেন গেছিলিস। তো বলছে তুই এখন আমাকে শাসন করবি, এতদিন কোথায় ছিলিস তাহলে। তো বলছে দেখ আমি তোর প্রাইভেসি নিয়ে কোনো কিছু বলছি না, আমি নিজেও ফ্রিডমে বিশ্বাসী, আমি এতদিন বিদেশে ছিলাম, তুই বাইরে বম্বেতে ছিলি, তুই যখন খুশি যেখানে খুশি গেছিস এসছিস, কেউ কিন্তু জিজ্ঞাসা করেনি। কিন্তু এখন তুই একই বাড়িতে একই শহরে আছিস, আমরা একই সাথে আছি, সুতরাং তুই বাড়ি থেকে যখন বেরোচ্ছিস তুই কোথায় যাচ্ছিস সেটা তোর কাছে কেউ জানতে চায়নি, কিন্তু যখন অ্যাটলিস্ট বাড়ি থেকে বেরোচ্ছিস তখন সেটা তুই বলে যাবি বাড়িতে, তাই বলছে। তো ঈশানের মা তখন এসেছে, বলছে যে এখানে অনেকজন অনেক মতামত দেবে, কিন্তু আমি একটাই কথা এখনও চিৎকার করে বলে যাব যে এই সব কিছুর মূলে রয়েছে ওই কুমকুম। ঈশানের মা যখন কুমকুমের নামে দোষ দিচ্ছে তখন ঈশান বলছে এখানে কুমকুমের কোনো দোষ নেই, আর ওর নিজের ব্যাপারটা বলছে যে ও যে মানে বাইরে থাকে তার কারণ হচ্ছে এই বাড়িতে কারোর সাথে ও অ্যাটাচমেন্ট বানাতে পারে না, কারণ ওর কোথাও না কোথাও লিঙ্কটা কেটে গেছে। এই যে ও সপ্তর্ষি সবার কথা বলছে ওদের সাথে থাকে ঠিকই, কিন্তু কারোর সাথে লিঙ্ক সেরকমভাবে হতে পারেনি। ও বাইরে বিদেশে থাকে, বিদেশের বন্ধুবান্ধবদের মায়ের সাথে অ্যাটাচমেন্টটা কত ভালো সেটা ওর মাকে বোঝাচ্ছে, কিন্তু এখানে ওর মায়ের সাথেও সেই লিঙ্কটা কেটে গেছে, ওর মাই সেটা বাধ্য করেছে। সেই সব কথা বলছে, তো ওর মায়ের শুনে মনটা খারাপই হয়ে যায়। তো বলছে এই বাড়িতে যদি কারোর সাথে আমার কানেকশান থেকে যায় বাইরে যাওয়ার পরেও, সেটা হচ্ছে একমাত্র কুমকুমের সাথে, কারণ ওই কিন্তু আমি যে এখন এই বাড়িতে আছি সেটা কিন্তু শুধুমাত্র কুমকুমের জন্য, এটা ওর মাকে বলছে। কুমকুম এবার মনে মনে বলছে যে হে মা সিদ্ধেশ্বরী, এই তুমি কোন অশান্তি বাঁধালে। এবার তো উপরে গেছে কুমকুম, ঈশানও গেছে সঙ্গে। তো বলছে যে এটা আপনি কি করলেন, আপনি মাকে এতগুলো কথা কেন শুধু শুধু শুনিয়ে দিলেন, কেন বলুন তো, ওনার মনটা খারাপ হয়ে গেল না? তো বলছে কি করব, তো তোমাকে সবাই শোনাবে আর আমি চুপ করে বসে থাকবো? তুমি তো আমার স্ত্রী, তো তোমার প্রতি তো আমার একটা দায়িত্ব কর্তব্য বোধ আছে নাকি? ওই জন্যই বলে যে যে চুরি করে সেই চোর, এরকম বলছে। তখন কুমকুম বলছে ওফ, ওটা যে চুরি করে নেয়, যার জন্য করি চুরি সেই বলে চোর। বলে ও আচ্ছা, হলো ওটাই। এবার কুমকুম কি করে বুঝিয়ে শুনিয়ে ওনাকে বলে আপনি যান মায়ের কাছে, গিয়ে মায়ের সাথে কথা বলুন, মায়ের কাছে ক্ষমা চান। তো এইভাবে কনভিন্স করে কুমকুম ঈশানকে। তো নিচে ওদিকে ওর মা চুপ করে বসে আছে, বাকিরা সবাই দাঁড়িয়ে আছে। তো তো যাও না, তুমি একটু কথা বলো না, মেজমাকে বলছে। তো বলছে না না না, দেখছো না কীরকম থম মেরে বসে আছে, না বাবা আমি যাব না। এই ওদের কথাবার্তা হতে হতেই উপর থেকে ঈশান আসে। ঈশান এসে এবার মায়ের সাথে কথা বলছে যে মা তুমি প্লিজ কেঁদো না, আমার ইন্টেনশন তোমাকে কাঁদানোর ছিল না। তো ওর মা বলছে জানিস তো, তোর বাবা চলে যাওয়ার পর আমি তোদের মা তোদের বাবা হয়ে উঠেছিলাম, তোকে একটা ভালো জীবন দিয়েছিলাম যাতে তুই জীবনে প্রতিষ্ঠিত হতে পারিস। ঈশান বলছে আমি জানি মা, তোমার জীবনে তুমি যে লড়াইটা করেছো, আমি সে সেটাকে আঘাত করার কোনো ইন্টেনশন আমার ছিল না, আমি সেই কথা বলিও নি। আমি জানি তুমি লাইফে অনেক কিছু করেছো, কিন্তু মা তা বলে অন্যের দুঃখকে তো ছোট করে দেখা যাবে না বলো। কুমকুমের তো মার খাওয়ার ভয় ছিল, তোমার তো আর মার খাওয়ার ভয় ছিল না। ওর উপরে যে অত্যাচার হয়েছে সেই সেই কথাটাকে ভুলে গেলেও তো চলবে না, ওর দুঃখটাকে ছোট মনে করলেও তো চলবে না। ওর মা বলছে শুধু কুমকুম কুমকুম করে যাচ্ছিস, তুই সত্যি কথা বলতো, এখানে তুই তোর ইচ্ছেতে এসছিস না কুমকুমের ইচ্ছেতে এসছিস? তো বলছে যে আমি মিথ্যে কথা বলতে পারবো না মা,
সত্যি এটাই যে কুমকুম যদি আমাকে কনভিন্স না করতো আমি এখানে তোমার সামনে এসে দাঁড়াতাম না। তোর মা তো চুপ করে যায়, বুঝতে পারে ছেলের কাছে ওর বউই সব কিছু। বলছে যে মায়ের থেকে তোর কাছে ওই এক লেবার ক্লাসের মেয়েটার দুঃখ বড় হলো। বলছে দুঃখটা কারো পার্সোনাল প্রপার্টি নয় মা, এটা ইউনিভার্সের মানে সম্পত্তি। তো এখানে সবার অধিকার। তো কারো দুঃখটাকে এইভাবে ছোট করে দেখা যাবে না। ওদিকে শাওলি বলছে ওর বোনদেরকে যে ওকে গিয়ে ডেকে আন, না হলে আরও ব্যাপারটাকে ক্রিটিক্যাল বানিয়ে দিচ্ছে। এদিকে ঈশানকে ওর মা বলছে যেদিন তোমাকে ওই মেয়ে ডোবাবে সেদিন তুমি মায়ের মর্ম বুঝতে পারবে। ঈশান বলছে মা কি বলছো এসব তুমি? আর ওদিকে ঈশানের ফোন বাজছে, ভিডিও কলিং ওর বেস্ট ফ্রেন্ড ফোন করেছে। তো এবার কুমকুম কি করবে বুঝতে পারছে না, বলছে নিশ্চয়ই সাহেববাবু গিয়ে ঝগড়া লাগিয়েছে, ওই ফোনটা রিসিভ করেছে। তো রিসিভ করতে না করতেই সেদিকে তার বন্ধু হাঁচিয়ে দিচ্ছে। তো কুমকুম তো বাবারে বলে ঘাবড়ে গেছে, বলছে আরে কুমকুম, আমি দেখো তোমাকে কিন্তু প্রথম দেখাতেই চিনতে পেরে গেছি। তা ঈশান কোথায়? বলছি সাহেববাবু ঝগড়া করছেন। বলে ইস, কি বলতে কি বলে ফেললাম, মানে জিভ ফসকে বলে ফেলেছে। বলছে ঝগড়া করছে? আরে আমি ওর বেস্ট ফ্রেন্ড, ও আমাকে সব কথাই বলে, তুমি চিন্তা করো না, ফোনটা একটু ওকে দেওয়া যাবে? তারপর বলছে নমস্কার, আমি ঈশানের বেস্ট ফ্রেন্ড, পরিচয় দিচ্ছে। তো বলছে কুমকুম এবার এক হাতে কী করে নমস্কার করবে বুঝে উঠতে পারছে না। বলছে আমি এক হাতে যে কী করে নমস্কার করবো, তবু ওইভাবেই জানাচ্ছে। বলে ঠিক আছে, তুমি মুখে জানিয়েছো তো তাহলেই হবে। তো বলতে বলতে খুব যখন হচ্ছে, বলছে তোমার হাতের রান্নার খুব প্রশংসা শুনেছি, এবার আমরা আসছি কিন্তু তোমার হাতের রান্না খেতে। তো বলছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তো এবার কথা বলতে বলতে খুব তো হাঁচি দিচ্ছে সে, ওই ঈশানের বন্ধু। তো কুমকুম বলছে আপনি রুমালের মধ্যে কালো জিরে বেঁধে সেটা শুকলে আরাম পাবেন, আর আদা তুলসী পাতা ফুটিয়ে জল খেলে সেটাও আরাম পাবেন। তাই বলছে। বলে বাহ, তুমি আর ঈশান তো দেখছি একই, অচেনা মানুষের সাহায্য করতে তোমাদের জুড়ি মেলা ভার, মানে তোমরা চেনা অচেনা সেই সব দেখো না, তোমরা সব মানুষকেই সাহায্য করো। দুজনের মধ্যে কত মিলে ভেবে বলছে। এবার কুমকুমকে বলছে ফোনটা একটু ওকে দেওয়া যাবে, ওর সাথে একটু কথা বলতাম, আমরা আসলে ওর সাথে দেখা করতে এসেছি। তো বলে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। এই বলে কুমকুম ফোনটা নিয়ে যাচ্ছে। ঠিকই তো ঈশান ওর মাকে বলছে তুমি কি বলছো এসব? ওর মা বলছে হ্যাঁ তুমি তো তোমার ইচ্ছেতে কথা বলতে আসোনি, তুমি কুমকুমের ইচ্ছেতে আমার সাথে কথা বলতে এসছো। ঠিক ঈশানের সাথে কথা কাটাকাটি হচ্ছে যখন মায়ের তোর ভাই বোনরা সরিয়ে নিয়ে যাচ্ছে, এই একজনকে তো থামতে হবে। চুপ চুপ বলে, আরে আমি মাকে যতই বোঝানোর চেষ্টা করি মা ততই আরো মিসআন্ডারস্ট্যান্ড করছে, এইভাবে কিভাবে হবে? তো বলছে আচ্ছা চুপ চুপ, যে কোনো একজনকে তো চুপতে হবে। তখন ফোনটা নিয়ে এসছে কুমকুম, আর ও ফোনে দেখছে আশিস ফোন করেছে। বলে আরে আশিস হোল্ড অন এই বলে উপরে নিয়ে যায় ফোনটাকে। তো এবার কুমকুম যাচ্ছে, তখন ওর শাশুড়ি বলছে দাঁড়াও, এই সব কিছু নষ্টের মূল তুমি, সোমার জন্য সব কিছু হচ্ছে। এই বলে উপরে চলে যায়। তো ভাই বোনরা নিচে থাকে। তো এবার ওদিকে আশিসের সাথে ফোনে কথা বলছে। আশিস বলছে ডেভিড, আরো বন্ধুদের নাম বলে, 2-3 জন ওরা এসেছে কলকাতাতে। ঈশান তো খুব খুশি। ঈশানকে বলছে শোন, আগে তুই আমাদের এখানে এসে আড্ডা দিবি, তারপর আমরা বন্ধুরা মিলে তোর বাড়িতে যাব, নাকি বেস্ট বাঙালি ডিশ খেতে আসবে। তাই বলছে একদম একদম, যার এটা ডিপার্টমেন্ট আমি তাকে জানাবো, হোল্ড অন, তুই একটু অপেক্ষা কর, আমি ফোন করছি তোকে। এই বলে কুমকুমের কাছে যাই। এবার তো মানে শাওলিরা বলছে আর ভালো লাগছে না, এই বাড়িটা 24 ঘন্টা অশান্তি, না মনে হচ্ছে কোথাও ঘুরে আসি, একদম ভালো লাগছে না। তো তখন রবি বলছে চলো আমি তোমাকে লাঞ্চে নিয়ে যাচ্ছি। তো খুশি হয়ে যায়, খুশি হয়ে রেডি হতে যাচ্ছে। তখন সপ্তর্ষি বলছে যে এই একটু তাড়াতাড়ি আসিস, আজকে তো গেস্ট আসবে শুনলি। বলে কি? আরে যার গেস্ট আসবে তার তো কুমকুমকেই প্রয়োজন, কুমকুম থাকলেই প্রবলেম সলভ হয়ে যাবে, প্রবলেম সলভার কুমকুম, আমাদেরকে তো প্রয়োজনই নেই, আমাকে তো বললেও না একবারও। এই বলে চলে যায়, দিয়ে রেডি হয়ে রবির সাথে বেরিয়ে পড়ে। রবি তো খুব একদম মানে দেখাচ্ছে যে খুব ভালোবাসে, খুব কেয়ার করে, এরকম একটা ব্যাপার। ফোনে তো আবার অন্য মেয়ের সাথে কথাবার্তা বলছে, আর তাকে বলছে আবার যে আজকে তো ঈশানের বন্ধু বান্ধবরা আসবে বাঙালি ডিশ খেতে, তো দেখো পাঞ্চাল করা যায় কিনা ব্যাপার স্যাপারগুলো, এরকম বলে দিচ্ছে। এদিকে কুমকুম তাদের বাড়িতে যে রান্নাবান্নার দায়িত্বে আছে, ওনাকে সব কি কি জিনিস আছে বাড়িতে নিয়ে জিজ্ঞাসা করছে। বলে এইসব জিনিস আগে যখন কর্তামা রান্না করতেন তখন থাকতো, এখন তো থাকে না। বলে ঠিক আছে চলো আমি আর তুমি বেরোই, সাইবাবুকে বললো তো কি আনতে কি আনবে। এবারে কুমকুমটা বেরিয়ে পড়ে বাড়ির বাজারের জন্য, কারণ ঈশান এসে কুমকুমকে বলে, কুমকুম বলছে আমি একসাথে অনেকজনের রান্না করেছি, আপনি একদম চিন্তা নেবেন না। তো বলছে আমি তোমাকে ভরসা করতে পারি কুমকুম, আমি জানি যে তুমি সব সামলে নেবে। তো যাই হোক, আর কুমকুমের প্রতি এত ভরসা দেখে বাড়িতে যারা কুমকুমকে পছন্দ করে না তাদের যথারীতি বিরক্তি বোধই হচ্ছে। ওই জন্য তো শাওলি বেরিয়েই পড়লো রবির সাথে। কুমকুমকে বাজার করতে যেতে দেখে অঙ্কিতা তখন জিজ্ঞাসা করছে গুঞ্জাকে যে কি ব্যাপার, কি হচ্ছে। তো বলে দাদার বিদেশ থেকে গেস্টরা আসবে, তাই কুমকুম ব্যবস্থা করছে আর কি। তো এটা শুনতে চিৎকার শুরু করে দিয়েছে, ওর মাকে ডাকছে, বলছে এই যে দাদার গেস্টরা আসবে বিদেশ থেকে, কিন্তু তোমাকে কিছু বলেনি। আর কুমকুম দেখছি খুব লাফালাফি করে রান্না করছে। বলে কি বিদেশ থেকে গেস্টরা আসবে? তখন ওখানে শার্লি আসে, এসে বলছে হ্যাঁ আপনার ছেলে তো আপনাকে কিছু বলার প্রয়োজনই বোধ করছে না দেখছি, মনে হচ্ছে আপনার প্রায়োরিটিটা হারাচ্ছে এখান এই থেকে আর কি। তো বলছে এটা হতেই পারে না।
তার কারণ আমার ছেলের গেস্টরা আসবে আর ওই লেবার ক্লাসের মেয়ের হাতে রান্না খাবে। ওদিকে কুমকুম কিন্তু বাজার টাজার করে নিয়ে চলে এসেছে, আর যে রান্নার দায়িত্বে আছে তার সাথে মিলে বাজার টাজারগুলো সাজাচ্ছে। আর তখন ওর শাশুড়ি মা রান্নাঘরে ঢুকেছে, বলছে তোমাকে এত বড় আসপর্দা কে দিয়েছে যে এই সমস্ত কিছু করার? আমি তো বেঁচে আছি এখনো পর্যন্ত, তো আমার পারমিশন নেওয়ার প্রয়োজন বোধ করেছো? ও কিন্তু বারবার বলার চেষ্টা করছে যে ওনার গেস্টরা বিদেশি হলেও ওরা বাঙালিয়ানা রান্না খেতে চেয়েছে, তাই ওকে ঈশান দায়িত্ব দিয়ে গেছে। কিন্তু ওর মা সেটা শুনতে রাজি নয়, তাই জন্য ওকে রান্নাঘর থেকে বের করে দিয়েছে। এবার নাকি সমস্ত রান্নার দায়িত্ব ওর মাই নেবে, তাই বলছে যে ওর বন্ধুরা আসবে, আমার ছেলের বন্ধুরা আসবে, আমি বুঝে নেবো, তোমাকে এর মধ্যে নাক গলাতে হবে না, এ বলে রান্নাঘর থেকে বের করে দিয়েছে। ওদিকে কুমকুমও মনে মনে বলছে যে সাহেববাবু আমাকে দায়িত্ব দিয়ে গেছেন আর আমি সেটা পালন করব না, তা কখনো হয়? আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে।